13ই ফেব্রুয়ারি দুপুরে এক দুর্লভ প্রজাতির লুপ্তপ্রায় একটি বিরল পাখি উদ্ধারকে ঘিরে গোটা পানিসাগর মহকুমা জুড়ে কৌতূহল সৃষ্টি হয়। ঘটনার বিবরণে জানা যায় যে দুপুর আনুমানিক 2:45 নাগাদ পানিসাগর নগর পঞ্চায়েতের সূর্যসেন পাড়াস্থিত গিরিজাশঙ্কর ভট্টাচার্যের বাড়ি থেকে উদ্ধার করে বিরল প্রজাতির পাখিটিকে অ্যানিম্যাল এইডস অ্যালায়েন্স নামক এনজিও এর সদস্যরা। জানা গেছে উক্ত এনজিওটি বর্তমানে ওয়ার্ল্ড অ্যানিম্যাল অ্যান্ড হিউম্যান এর মধ্যে কনফ্লিক্ট দূর করতে ফরেস্ট ডিপার্টমেন্টকে সহায়তার সহ বিভিন্ন প্রজাতির বিষধর সাপ সহ সকল ধরনের জীবজন্তু রেস্কিউ করে প্রোটেকশনের কাজ করে থাকে। এই মর্মে বিরল প্রজাতির পাখি দেখতে পেয়ে কৌতূহলবশত স্থানীয় এলাকার লোকজন এনজিও কর্মকর্তাদের নিকট শরণাপন্ন হয়। খবর পেয়ে পাওয়া মাত্র এনজিও এর দুজন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ গুপ্ত এবং সন্দীপ মালাকার পানিসাগর বন দপ্তরের রেঞ্জার সাহেবকে বিষয়টি অবগত করে ছুটে যায় গিরিজাশঙ্কর ভট্টাচার্যের বাড়িতে। এরা গিয়ে দেখতে পায় একটি বিরল প্রজাতির রাজকীয় পাখি জেরডন বাজা পাখিটি। পরিশেষে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা বিরল প্রজাতির পাখিটিকে উদ্ধার করে নিয়ে এসে তুলে দেয় পানিসাগর বন দপ্তরের অধীনস্থ জুরি রেঞ্জের ফরেস্ট বিট পেট্রোল টিমের হাতে। পাখিটির দেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই, তাই অনুমান করা হচ্ছে পাখিটি জুভেনাইল হওয়াতে অনেক দূরান্ত পেরিয়ে আসতে আসতে আশপাশ এলাকায় কোনো ধরনের বড় গাছপালা না পাওয়াতে ক্লান্ত হয়ে গিরিজাশঙ্কর বাড়িতে এসে আশ্রয় নেয়। গিরিজাশঙ্কর ভট্টাচার্য নিজেও একজন প্রকৃতিপ্রেমী। পাখিটিকে রেস্কিউ করতে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে দেওয়ায় অ্যানিম্যাল এইডস অ্যালায়েন্সের সদস্য ও বন দপ্তরের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন বাড়ি মালিক তথা পরিবেশ প্রেমী গিরিজাশঙ্কর ভট্টাচার্য। রেস্কিউকারী প্রশিক্ষকেরা জানায়, এই ধরনের বিরল প্রজাতির রাজকীয় পাখি ত্রিপুরাতে এই প্রথমবারের মতো উদ্ধার হয়। বিরল প্রজাতির রাজকীয় পাখি উদ্ধারে গোটা পানিসাগর মহকুমা জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমি সন্দীপ মালাকার এবং আমার সাথে আছেন আমাদের একজন রেসপেক্টেড স্যার রাজেশ গুপ্তা। তো আমরা অ্যানিম্যাল এইড অ্যালায়েন্স নামে একটি সামাজিক সংস্থার সঙ্গে জড়িত, যেটা অ্যানিম্যালদের রেস্কিউ করে, স্নেক বা যে কোনো অ্যানিম্যাল। তো সেই থ্রুতেই আমাদের একজন স্যার আমাদের এইটার ছবি পাঠিয়ে বললেন যে গুপির বাড়িতে এই অ্যানিম্যালটা বার্ডটা আছে। তো এরপরে খবর পেয়ে আমরা তড়িঘড়ি আমাদের পানিসাগর রেঞ্জ অফিসারকে জানাই একটু আগে, এবং ওনারা যেহেতু আমরাও এনজিওতে ওনাদের সঙ্গে কোলাবোরেশনে আছি, তো ওনারা বললেন যে আপনারা রেস্কিউ করুন, পরবর্তীকালে আমরা এটাকে নিয়ে ফরেস্ট কাস্টাডিতে দিয়ে দেবো এবং ওনারাই ডিসাইড করবেন যে কোথায় ছাড়া হবে। তো আমার যতটুকু মনে হয় রোয়া বা এরকম কোনো একটা জায়গায় ছাড়া হবে, তো এটা আমরা এখনো শিওর না আর কি। পাখিটা যতটুকু আমরা দেখতে পাচ্ছি জর্ডন বাজা, এক ধরনের ইগল জাতীয় বার্ড, এবং আমার যতটুকু লাগছে তার উইং এ একটু ইনজুরি আছে হয়তোবা, আর সে কিন্তু একদম মানে জুভেনাইল স্টেজে, মানে শিশু স্টেজে আর কি, ম্যাচুর নয়, এবং আমরা দেখতে পাচ্ছি সে ঠিক মতো উঠতেও পারেনি। তো আমরা চাইবো যে যদি সম্ভব হয় তো একটু ভেটেরিনারি হসপিটালে নিয়ে গিয়ে ওর একটু হেলথ চেক আপ করানোর চেষ্টা